বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে উনি আবেদন রাখছেন দুর্নীতির বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে, মহিলাদের সুরক্ষার পক্ষে। আসুন আগামী 13 তারিখ অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দেবার আবেদন জানিয়ে রাজপথে উনি। নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার শহরতলিতে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নদিয়ার কৃষ্ণনগরের প্রাণকেন্দ্রে সদর মোড় থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার পথ রোড শো করেন অমিত শাহ। এই রোড শোতে অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বরাও এই রোড শোতে পা মেলান। ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী সহ জেলার বিজেপি বিধায়করা। রোড শো এর শেষে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেন, এই কেন্দ্রে তৃণমূলের যে প্রার্থী হয়েছেন সে একজন নির্লজ্জ বেহায়া, যে মা কালীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে, মানুষ কেন তাকে ভোট দেবে। আজকের অমিত শাহের রোড শোতে যেভাবে মানুষ অংশগ্রহণ করেছে সেখানে পরিষ্কার এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অমৃতা রায় বিপুল ভোটে জয়ী হবে। কারণ অমৃতা রায় ভোটে দাঁড়ানোর পর থেকে মহুয়া মৈত্র তাকে নিয়ে একাধিক বাজে মন্তব্য করেছেন, তার বংশ নিয়ে নোংরা ভাষায় কথা বলেছেন। যাকে কদিন আগে সাংসদ পদ থেকে বহিষ্কৃত করা হলো, তার পিছনে কি কারণ সেটা গোটা দেশ জানে। সেই অর্থে বলতে হয় তাহলে হেভেন অ্যান্ড হেল। আমাদের রানীমার বংশ গৌরবই যথেষ্ট। তার বংশ গরিমাকে বারবার করে শাসক পক্ষের যিনি দাঁড়িয়েছেন বারবার করে তাকে উত্তেজিত করার চেষ্টা করছে, কিন্তু রানীমার লেখাপড়া এত বেশি, এই আরেকজন যে লেখাপড়া করেছে বলছেন তিনি তো লিপস্টিকের জন্য দেশ বেছে দিচ্ছেন। তিনি আমাদের সনাতন ধর্মকে বারবার অপমাননা করছেন। আর যতভাবে অশ্রাব্য কথাবার্তা বলা যায়, এবং কৃষ্ণনগরের লোককে উনি বড় সস্তা ভেবেছেন। কৃষ্ণনগর ঐতিহ্যময় এক দেশ, নিমাই চৈতন্যর দেশ। এখানে আমাদের প্রচুর আবেগ লুকিয়ে আছে। যে আবেগ, একটা কথা আছে, ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতি রূপেণ সংস্থিতা, নমস্তস্মৈ 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 নমঃ নমঃ। স্মৃতি মানে জন্ম জন্মান্তর ধরে যে স্মৃতি আমাদের বুকের মধ্যে চর্চিত এবং লুক্কায়িত, সেই স্মৃতির আবেগকে উস্কে দিয়েছে আজকে রামলালা প্রতিষ্ঠা। এবং আরও বেশি করে আমাদের এই নিমাই শ্রী চৈতন্যকে যে আমরা আজকে আনতে পারছি আমাদের স্মৃতিতে, এটাই একটা সবথেকে বড় কথা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে। তৃণমূলের শাসনে শেষ করে দিয়েছে। এই বাংলার যুব সমাজের ভাগ্য চুরি করেছে তৃণমূল কংগ্রেস, গরিবের রেশন চুরি করেছে তৃণমূল কংগ্রেস, গরিবের ঘর চুরি করেছে তৃণমূল কংগ্রেস, 100 দিনের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র 2021-এর বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে ভারতীয় জনতা পার্টির 200 কর্মী শহীদ হয়েছে। এইভাবে বাংলাকে যারা রক্ষান্ত্রিক পদ্ধতিতে বোতাম টিপে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে পদ্মফুলে ভোট দিয়ে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।